হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আর আমার হাতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বাঁধাকপি দিয়ে বানানো পাঁপড়। আর এই পাঁপড়টা কিন্তু খেতে অসাধারণ। আর এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে কিন্তু বাঁধাকপি প্রচুর পরিমাণের পাওয়া যায়। আর এগুলো কিন্তু বাজারে বেশ সস্তা। তো এগুলো দিয়ে একটা পারফেক্ট রেসিপি যদি আপনি বিকেলে নাস্তায় বানিয়ে ফেলেন তাহলে অনেক ভালো হয়। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিছি, আর এই কড়াইতে কিন্তু পরিমাণ মতো পানি আর একটু লবণ দিয়ে দিছি। এখানে বাঁধাকপিগুলো কিন্তু টুকরো করে কেটে ধুয়ে নিছি, আর এইগুলাই আমি এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আর এই অসাধারণ রেসিপিটার জন্য কিন্তু বাইরের কোনো জিনিস প্রয়োজন পড়বে না। আমাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এমন অসাধারণ একটা রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন। আর এগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এগুলো সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ, এগুলোর মধ্যে যাতে কাঁচা কোনো ভাব না আসে। আর এই পাঁপড়গুলো ভাজলে কিন্তু এতে কাঁচা কোনো গন্ধ আসবে না। তো তার জন্য আমি এগুলো সিদ্ধ করে নিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এগুলো কিন্তু আমি এভাবে একটা ঝালির মধ্যে রেখে দেব। আর এই পানিগুলো যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাঁপড়টা বানাতে কিন্তু অনেক সহজ, আপনারা একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। পানিটা শুকিয়ে যাওয়ার পর এই লোকটা আসছে। তো দেখুন এগুলোতে ততটা পানি নাই। আর আমি এই জায়গায় কিছু চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া নিছি, আর সাথে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সার করে নেব। আর সাথে একটু লবণও দিয়ে দেব। চুলায় কড়াইটা দিয়ে তেলটা গরম করে এবার এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব। আর এগুলো কিন্তু আমি অনেক অল্প তেলেই ভাজবো, তবুও অনেক মুচমুচে এবং খেতে অনেক ভালো হয়। আর এভাবেই কিন্তু আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা ওয়াজ মাহফিলের জলসা হচ্ছে, আর সেখানকার আওয়াজটাও আমার ভয়েসের মধ্যেও শোনা যাইতাছে। এবার আমার পাঁপড়গুলা ভেজে নেওয়া শেষ। আর এই পাঁপড়গুলা খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।